কুমিল্লার দুলাভাই সেরা নাকি কুমিল্লার শালিরা সেরা সেটাই আজকে আপনারা বলবেন এই ভিডিওতে। শালিকে সারপ্রাইজ দিতে গিয়ে দুলাভাই নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছিল। কিভাবে সে নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছিল সেই সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমার ভালোবাসার আপু এবং ভাইয়ারা, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চলে এসেছি আমার ব্লগ পেজ থেকে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ শেয়ার করার জন্য। আসলে আমি ভয়েস দেওয়ার সময় আমার নিজেরও এখন খুব হাসি পাচ্ছিল। বাসা থেকে আমরা যাচ্ছিলাম দুইজন শুধুমাত্র কুমিল্লার উদ্দেশ্যে। আমার জামাই শালি যখন কুমিল্লাতে আসে, সে হুট করে বলল যে চলো তোমার বোনকে গিয়ে একটা সারপ্রাইজ দিয়ে আসি। যেহেতু তার সাথে দেখা হয়নি, আমরা এখনও আমাদের বাড়িতে যাইনি, আমার জামাই তার শ্বশুর বাড়িতে এখনও যায় নাই। তো ভাবলো যে তার শালারা যেহেতু শহরেই থাকে, আর সেই কারণে তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের হুটহাট প্ল্যান। আর সেই প্ল্যান আমরা করতে গিয়ে আমাদের সাথে যা হলো আর কি, বিশ্বাস করেন গাইস, এমনটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এটা কোনো কথা নাকি? আমরা তো সারপ্রাইজ দিতে আসছি, আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে যাচ্ছি, এটা কোনো কথা? এই তোরা কিভাবে বুঝছো যে আমরা আসবো আজকে? আমরা জানি দুলাভাই আজকে কিন্তু 26 তারিখ। দুলাভাই সবসময় শালিকে বলতো যে আমি 26 তারিখ দেশে আসবো, আর সে যেহেতু 23 তারিখে দেশে আসছিল, ঠিকই সে 26 তারিখে তার শালের সাথে দেখা করতে গিয়েছিল। আমরা সারপ্রাইজ দেওয়ার আগে তারা কিভাবে বুঝলো যে আমরা যাবো, সেটার কারণ আমার জামাইয়ের খালা শাশুড়ি, আমার আব্বুর শালে আর আমার মেজো আন্টি। সে আগে থেকে জানতো যে আমি আর তুহিন যাচ্ছি কুমিল্লাতে। সে যদি তাদের কাছে আগে থেকে বলে দেয়, সেই কারণে তারা তাদের দুলাভাইয়ের জন্য আগেই সারপ্রাইজ রেডি করে রেখেছিল। যাক, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর একটা সময় ছিল। আমার ছোট বোন আমাকে জুস দিচ্ছে, তাও জামাইয়ের সাথে আসছি দেখে সে নিজে জুস বানিয়ে আমাকে দিচ্ছে। কি সম্মান! আর অন্য সময় এক গ্লাস পানি চাইলেও আমার বোন দেয় না আমাকে, বুঝছেন? এত শয়তান। এখন থেকে আসলে এই বাসায় জামাই নিয়ে আসতে হবে, আপ্যায়ন করবো অনেক বেশি। কি বলো? এটা প্রথমবার দেখে তুই পাইছো? ও, প্রথমবার দেখা দেখছো? যাক, তারপর আলহামদুলিল্লাহ। এরপর শালিরা তার দুলাভাইকে নিয়ে চলে গিয়েছিল গুমতি নদীর পাড়ে। ভাই হেরা আমাদেরকে গুমতি নদীর পাড় ধরে আনছে, আইন না এই যে দেখেন আমাদেরকে এখানে বসাইছে। আবার এখন জানি না প্যাকেটের মধ্যে কি মিষ্টি আনছোস নাকি লাড্ডু বানায় আনছোস বলতো? মিষ্টি। এই যে দেখেন কি লিখছে, ওয়েলকাম দুলাভাই। দুলাভাই এই যে তাদের সবার খুব পছন্দের দুলাভাই, বুঝছেন? আমার পোড়া কপাল, আমার একটু দুলাভাই নাই, বুঝছেন? আমাদের একটা মাত্র দুলাভাই। ওয়েলকাম দুলাভাই, আমাদের কুমিল্লা শহরে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ। সাথে গুমতির পাড়। হ্যাঁ, এত সুন্দর ভিউ সাথে, মাশাআল্লাহ। আমি যেমন ঠিক ভাগ্য করে আল্লাহর কাছে একটা বোন পেয়েছি, আমার জামাইও ভাগ্য করে এমন একটা শালি পেয়েছি। শালি তার দুলাভাই আর বোনকে সবসময় স্পেশাল মুহূর্তগুলো সবসময় আরও বেশি স্পেশাল করে তোলে, এবং এমন শালি দুলাভাইয়ের সম্পর্ক যেন সবার হয়। এই ভিডিওতে আরেকটা কথা আমি বলতে চাই, কুমিল্লার শালিরা আপ্যায়নের সেরা। ঠিক তারা যেমন আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিল, এবং তার দুলাভাইয়ের আবার ফিশ আইটেম পছন্দ, সেই কারণে শালি তার দুলাভাইকে বারবিকিউ খাওয়ানোর জন্য সেই গুমতির পাড়ে নিয়ে গিয়েছিল। যাক, সুন্দর একটা মুহূর্ত ছিল। পরে দেন আমরা ওই দিনেই যেহেতু আমরা 5টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম, আগে আপনাদের দুলাভাইয়ের কিছু কেনাকাটা ছিল, ওই সব কেনাকাটা শেষ করেই আমরা গুমতির পাড়ে গিয়েছিলাম। তার যতই কেনাকাটা করি না কেন, আগে থেকেই সে দেশে আসার, তারপরও তার কেনাকাটা কখনোই শেষ হবে না। সবসময় আমার আম্মু আমাকে বকা দেয় যে আমি নাকি অনেক শপিং করি, বাট তার মেয়ের জামাই যখন আমার সাথে ম্যাচিং করে পরে, এগুলো কি তার আমার সমান কেনাকাটা হয় না? তারপরও সবসময় আমার দোষটাই আম্মু সবসময় দেখে বেশি, যে আমরা নাকি বেশি শপিং করি। বাট আপনাদের ভাইও কিন্তু আমার থেকে অনেক বেশি শপিং করে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফিজ।